ইংলিশটা এমনভাবে শিখবো যাতে সারাটা জীবন ইংলিশটা মনে থাকে। মুখস্থ না করে কিভাবে সহজভাবে ইংলিশটা শিখতে পারি, তার জন্য অবশ্যই আমাদেরকে এই ৪ টি নিয়ম জানতে হবে। খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের পর থেকে যখন এই ধরনের বাংলা কথা বলবো, আমি কোনো একটি কাজ করতে পারি, আমি কোনো একটি কাজ করতে পারি না, আমি কি কাজটা করতে পারি, আমি কি কাজটা করতে পারি না, সবাই ইংলিশে বলতে পারবো। ওকে? আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান, আমি পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান মেক, আমি বানাতে পারি। যে কাজটা করতে পারে, যেই লিখতে পারে, খেলতে পারে, তাকে আয়ের জায়গায় বসিয়ে দেব। তারপরে হবে কি? ক্যান, সবার সাথে ক্যান। আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। উই ক্যান, আমরা পারি। দে ক্যান, তারা পারে। তারপর যে কাজটা করতে পারি, লিখতে পারা, খেলতে পারা, কোন একটি কাজ কি করতে পারা, মানে যে কোনো একটি কাজ কি করতে পারি, করার সামর্থ্য আছে, সেই কাজের যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা যদি বলতে পারি শুধু রিড এর পরিবর্তে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। হি ক্যান রিড, সে পড়তে পারে। রাজু ক্যান রিড, রাজু পড়তে পারে। সবাই কিন্তু পারবো। ওকে? আর যদি বলি যে আমি কাজটা করতে পারি না, আমি খেলতে পারি না, সে যেতে পারে না, অথবা যে কেউ কি কোন একটি কাজ কি করতে পারে না, সেই ক্ষেত্রে শুধু ক্যান এর জায়গায় বলবো কি কান্ট। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আই কান্ট ওয়াক, আমি হাঁটতে পারি না। আই কান্ট মেক, আমি বানাতে পারি না। সবাই কিন্তু পারবো। যে কাজটা করতে পারে না তাকে সাবজেক্ট এর জায়গায় বসিয়ে দিব। সকল সাবজেক্টের পরে হবে কি কান্ট। পারি না কান্ট, পারি ক্যান। ওকে? তারপর শুধু এখানে যে কোনো ভার্বের যে মূল রূপটা রয়েছে, বেস ফর্মটা রয়েছে, সেটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে? নেক্সট, যদি জিজ্ঞাসা করি যে তুমি কি খেলতে পারো, অথবা সে কি পড়তে পারে, অথবা আমি কি কাজটা করতে পারি, যখন এভাবে প্রশ্ন করব, সেই ক্ষেত্রে ক্যানটাকে শুধু সামনে বলবো তাহলেই হবে। সবার শুরুতে হবে কি ক্যান, তারপরে সাবজেক্ট, তারপর এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। ক্যান আই ওয়াক, আমি কি হাঁটতে পারি। ক্যান আই মেক, আমি কি বানাতে পারি। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো। সবাই কিন্তু পারবো। ওকে? আর যদি এরকম ভাবে জিজ্ঞাসা করি যে আমি কি কাজটা করতে পারি না, সে কি কাজটা করতে পারে না, তুমি কি খেলতে পারো না, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি কান্ট। কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। কান্ট আই রাইট, আমি কি লিখতে পারি না। কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না। কান্ট আই ওয়াক, আমি কি হাঁটতে পারি না। কান্ট ইউ রিড, তুমি কি পড়তে পারো না। কান্ট ইউ রাইট, তুমি কি লিখতে পারো না। কান্ট ইউ প্লে, তুমি কি খেলতে পারো না। এভাবে কিন্তু সবাই পারবো যদি আমাদের এই ৪ টি নিয়ম জানা থাকে। আই ক্যান, আমি পারি। আই কান্ট, আমি পারি না। ক্যান আই, আমি কি পারি। কান্ট আই, আমি কি পারি না। সবাই কিন্তু পারবো। তারপর শুধু এখানে রিড এর পরিবর্তে এরকম নতুন নতুন ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যত বলতে পারবো তত কিন্তু ইংলিশ সেন্টেন্স হয়ে যাবে। এখানে আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে, তাহলেই কিন্তু এরকম কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো।
আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি? কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না? আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি? কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না? সবাই পারবো যদি এভাবে শিখতে পারি। আশা করি ক্লিয়ার।